জামাত শিবিরের আমির ডক্টর শফিকুর রহমানকে ওপেন চ্যালেঞ্জ করলাম, একটাই আবদার জামাতের বাবারা, তোমরা এই ভিডিওটা শফিকুর রহমানের কাছে পৌঁছে দিবা, অন্তত একটু হলেও তোমরা আল্লাহর কাছে থেকে মাপ পাবা। তার কারণ তোমরা যে পর্দার কথা বলে আজকে নারীদেরকে পর্দা ছাড়া ঘরের জিনিসকে বাহির করতেছ, মাথায় কোনো কাপড় নাই, চুল বাহির করা, শরীরের অঙ্গ ঢাকানো নাই, তাদেরকে পর্দা ছাড়া বাহির করে সাথে নিয়ে আন্দোলন মিছিল মিটিং করতেছ। আজকে এটা কোন হাদিসে পাইলে? তোমাদের এই সমস্ত ভণ্ডামির কারণে, এই সমস্ত জাল হাদিসের কারণে আমাদের বাড়ির নারীরা যারা পর্দা করে, এরকম লাখ লাখ নারীরা আছে, পরিবার আছে, তারা আজকে বলতিছে তোমাদের কথা আর শুনবো না। জামাত শিবির বড় বড় নেতারা, জামাতের হুজুরেরা, তারা পর্দা ছাড়া নারীদেরকে সাথে নিছে, লাখ লাখ মানুষ দেখতেছে চুল বাহির করা, তাতে কোনো সমস্যা হচ্ছে না, গুনাহ হচ্ছে না। তাহলে তারা কি হাদিস তোমাদের চাইতে কম জানে? তারা এই কথা বলতিছে আমাদেরকে। তারা পর্দা করতো, তারা বলে যে আমরা আজকে থেকে আর পর্দা করব না। তারা পর্দা ছাড়া বাহির হতে চাচ্ছে। আপনারা কি বোঝাইতে চাইতেছেন জামাত শিবিরের বাবারা, আমির? তারা যে পর্দা ছাড়া বাইর হইতে চাইতেছে লাখ লাখ নারী, তা আপনারা 2-4 জন নারীকে পর্দা ছাড়া বাইর করে আজকে আমাদের নারীদের ভিতরে, তাদের ভিতরে গন্ডগোল পাকাই দিতেছেন। তারা যে পর্দা করে আজকে যার পর্দা করতে চাচ্ছে না, বলতেছে আপনাদের হাদিসই ঠিক। আপনারা কোন হাদিসে পাইলেন? আজকে আপনাদের কারণে লাখ লাখ ঘরে আজকে পর্দার বিরুদ্ধে আইন চলে আসতেছে। আমাদের সাথে আমাদের বাড়ির মহিলারা আজকে আমাদের বিরোধ চলে যাচ্ছে আপনাদের কারণে। তারা খাস পর্দা করতো, অথচ আপনাদের কারণে আজকে বাইর হচ্ছে। তোমাদের কারণে এই পাপের ভার, এই গুনার ভার তারা জায়েজ মনে করতেছে। এই গুনার ভার, পাপের ভার কে নেবে? প্রত্যেকটা জামাত শিবির যারা সাপোর্ট করে, প্রত্যেকটা ফেসবুক ইউটিউবার, জামাত শিবির কর্মী, নেতা, আমির, সবাইকেই নিতে হবে। প্রস্তুত থাকেন হাসরের ময়দানে হিসাব দেওয়ার জন্য। এখনো সময় আছে, তওবা করেন, তওবা করে ফিরে আসেন। যারা সাপোর্টার আছেন, যারা পাতি নেতা থেকে শুরু করে কর্মী পর্যন্ত, উত্তর দিবেন, না হলে তওবা করবেন। আপনাদের কারণে একমাত্র নারীরা বাইরে হচ্ছে পর্দা ছাড়া। বাড়ির নারীদেরকে আর আটকানো যাচ্ছে না।